Adi adi numi saraswati itu angetang batawung sampal sampatawung ফলবতালয় বিদ্যালয়। হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই গুড মর্নিং। আর আজকে নিশ্চয়ই জানো তোমরা আজকে বাংলা বছরের প্রথম দিন, সেই জন্য তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। দেখতে পাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের জন্য খুবই একটা স্পেশাল দিন। কী দিন দেখতেই পাবে তোমরা। বাড়ি থেকে দেখতে পাচ্ছ রাস্তায় চলে এসেছি, রাস্তার মাঝখানে চলে এসেছি পুরো। আর ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ, পরিষ্কার ওয়েদার। তোমাদের জন্য ছোট্ট টাইম ল্যাপস রইল। দেখায় তো বুঝতে পারছো আমরা সেই জায়গায় চলে এসেছি। তোমরা তো ভাববে এটা কোথায়, তো তোমাদেরকে বলে দিই এটা একটা খুবই স্পেশাল জায়গা যেখানে আমরা এসেছি। অনেক সবাই আসে, দেখতে পাচ্ছ আমাদের জন্য ওয়েট করছে, কারণ আমরাই এসেছি, আমরা এবার কাজটা শুরু করব। তোমরা এখনও যদি দেখে বুঝতে না পারো যে এখানে কী হবে, তোমাদেরকে ছোট্ট করে বলে দিই এখানে পুজো হবে, আমাদের ফুটবল খেলার মাঠে পুজো হবে। বাকি তোমরা দেখতেই পাবে, দেখতে পাচ্ছ কত সবাই এসেছে, কত সাইকেল, ওখানে সবাই মাচায় বসে আছে ছেলেরা। এখানে দেখতে পাচ্ছ কত একটা নতুন জায়গায় তোমাদের সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ কাটারি নিয়ে নিয়েছি, হয়তো তোমরা ভাববে যে কাকে কাটবো হয়তো, কিন্তু তেমন না। কাটারি নিয়ে যাচ্ছি, বাঁশতলা দেখতে পাচ্ছ সামনে বাঁশ গাছ দেখে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো যে পুজোর কথা বলেছি প্রথমে, তাই বাঁশ গাছ মানে বুঝতেই পারছো আমরা যে কাজে সেটি কাজ হলো তীরকাঠি করতেছি। তীরকাঠি মানে নিশ্চয়ই তোমরা জানো, বাঙালি মানে তীরকাঠি আবার জানবে না। তীরকাঠি করবো, তো দেখতে পাচ্ছি এত বাঁশ, এখান থেকে একটি কঞ্চি কাটবো, কেটে 4টি তীরকাঠি করবো পুজোর জন্য, কারণ সেখানে বাউন পদ্ধতি লিখে যে তীরকাঠি লাগবে, তাই জন্য তীরকাঠি করতে এসেছি আমরা। তীরকাঠিটা করে তোমার সাথে দেখা করছি। কঞ্চিগুলো খুবই ওপরে থাকার জন্য আমরা একটু দেখে নিলাম যে কোন কঞ্চিটা কাটা যেতে পারে। কঞ্চিগুলো খুবই ওপরে আছে, আর দেখতে পাচ্ছ এত কঞ্চি সরু সরু, তো দেখতে পাচ্ছ গাছে ওঠাও যাবে না মাছ গাছে। তারপর ফাইনালি আমরা একটা কঞ্চি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ মোটা দেখে। তো সেটা এখানে ছোলা হচ্ছে, ছোলার পর 4টি ভাগ করা হবে, তারপর তীরকাঠি করে নিয়ে চলে যাওয়া হবে এখান থেকে। দেখতে পাচ্ছ বাঁশ ছোলা হচ্ছে কাটারির মাধ্যমে। দেখতে পাচ্ছ একজন চা খেতে খেতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ, এটা হেসে দিয়েছে। এখন যাচ্ছি তাল পাতা কাটতে, কারণ তীরকাঠি করতে গেলে তাল পাতা লাগবে, নিশ্চয়ই জানো। তাল পাতা কেটে নিলাম। এবার তাল পাতা কেটে নেওয়ার পর যাচ্ছি এদিকে, দেখতে পাচ্ছ আবার মাঠের দিকে যাবো। এবার ছাগল আছে ওদিকে, সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই এগিয়ে পড়েছে। আমি পিছনে যাব, কারণ ভিডিওটা করতে হবে, তো তাই সবাইকে এগিয়ে করতে বললাম। সবাই এগিয়ে পড়লে এবার আমি ভিডিওটা করতে করতে যাব। এবার দেখবো মাঠে গিয়ে দেখা হবে নিশ্চয়ই। মাঠে যাই, গিয়ে তোমাদের দেখা হচ্ছে। মাঠেও চলে এসেছি। এবার তীরকাঠি গাড়ার জন্য যেন কাদার ডালা করতে হয় 4টে, সেজন্য কাদার ডালা করছে। এবার ছোটো ছোটো ছেলেরা এসেছে দেখতে যে কী করছি। এখানে মাটিটা খুবই শক্ত, যেন জল দেওয়া হচ্ছে কাদা ডালা করার জন্য। দেখো তীরকাঠি করছি এখানে সাইডে, ওখানে কাদার ডালাও চলে এসেছে। তীরকাঠিটা কমপ্লিট হোক, তোমরা দেখে নাও একটুখানি। ওখানে দেখতে পাচ্ছ সবাই এসেছে, দেখতে এসেছে কী হচ্ছে না হচ্ছে। এখানে দেখছি আম পাতা চলে এসেছে, পুজোর জন্য আম শকার দরকার না, যেন আম পাতা চলে এসেছে। ওখানে দড়িও আছে, কারণ নিশ্চয়ই তোমরা জানো যে পুজো করলে দরজার সামনে এরকম দড়ি দিয়ে আম পাতা ঝোলানো হয়, তো তাই জন্য ওটা করানোর জন্য, বাড়ে ঝোলানোর জন্য আর কি দড়ি দাঁড়ানো হয়েছে। দেখতে পাবো আম পাতা লাগানো শুরু করে দিয়েছি আমরা, একটু ক্যামেরার প্রবলেম হয়ে গেছিলো। আম পাতা লাগানো শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ধরছে একজন, আমরা লাগাচ্ছি। আম পাতা লাগানো হোক। এখানে দেখতে পাচ্ছি তীরকাঠি কমপ্লিট হয়ে গেছে। তো ভাইটি হলো তীরকাঠিটা এখানে বাড়ির কাছে রেখে, কারণ এখানেই পুজো হবে বিশান কোণে, নিশ্চয়ই জানো, রেখে দিয়ে চলে গেল। এবার একটি কলা গাছের প্রয়োজন আছে, দেখতে পাচ্ছ স্যার আছে আমাদের, কলা গাছ চুরি করে নিয়ে চলে এসেছে দুটো বাজে, দুটি কলা গাছ লাগবে। আর এখানে এখনও আম পাতা লাগানোর কাজ চলছে। আম পাতা লাগাতে খুবই দেরি হচ্ছে, কারণ 2টি বারের জন্য করা হচ্ছে, দেখতেই পাচ্ছ খুবই দেরি হচ্ছে।
এখানে এখন আমাদেরকে সবাইকে বোস কাটিয়ে, একটু ছোটো ছেলেগুলোকে বোস কাটিয়ে স্যার একটু বোঝাচ্ছে যে খেলাতে কি হয় না হয়, খেলতে গেলে কী করতে হবে না করতে হবে, স্যার সবাইকে একটু বোঝাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বিড়ে করা হচ্ছে, আমরা দেখে বিড়ে করতে পারি না, তাই এদের দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, যে বিড়ে করতে পারবে তারটা রাখা হবে। এমনিতে 3টে বিড়ে লাগবে, এরা দুজনে করছে, আর একটি করা হয়েছে, যেটা ভালো হয় তারটা করা হবে। তো বিড়েটা করা হোক, ওরা বিড়েটা করুক। আর দেখতে পাচ্ছি বামুন ঠাকুর চলে এসেছে আমাদের জিনিসপত্র নিজের বাড়ি থেকে নিয়ে। তো বামুন ঠাকুর এবার পুজো করবে, পুজোতে বসবে, দেখতে পাচ্ছি এখানে আসছে, কোনটাতে বললাম ঈশান কোণে পুজো হবে। বামুন ঠাকুর জিনিসপত্র নিয়ে চলে এসেছে, বামুন ঠাকুর সব রেডি করুক। দেখো তোমরা ততক্ষণ ঝাঁঝ ঘন্টা আসন সবই নিয়ে এসেছে বামুন ঠাকুর, এক্ষুনি ঘর তুলতে যাওয়া হবে। দেখো এখন বামুন ঠাকুর ঘর তুলতে যাওয়া হচ্ছে। ওখানে গোলকিপার দেখতে পাচ্ছে ঘন্টা বাজাচ্ছে, যদি দরকার পড়ে সাহায্যের জন্য যাচ্ছে। আর একজন দেখতে পাচ্ছ এখানে ঘর ডোবানো হবে। এনজয় করো তোমরা জিনিসটাকে, আর সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতেও ভুলো না, লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাবস্ক্রাইবেশন আমাদের জন্য মোটিভেশন হয়, এরকম সাবস্ক্রাইব করলে আমরা আরও ভিডিও আপলোড করতে চাইব তো নাকি। পুজো দেখতে পাচ্ছ ঘন্টা বাজাতে বাজাতে আবার যাওয়া হচ্ছে সেই গোলপোস্টের কাছে, কারণ ওখানেই পুজো হবে। এখান থেকে ঘর ডুবিয়ে নেওয়া হলো। এখন দেখতে পাচ্ছ পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি আমি, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ছোট্ট পাড়া ছেলে, এও প্র্যাকটিস করা ছেলে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে তোমার প্র্যাকটিসে আসতে পারো, লোকেশান কমেন্ট করবে, লোকেশান দিয়ে দেবো যদি কেউ আসতে চাও। শুরু হবে এখানে, জোগাড় করছে সব কিছু, জোগাড় হবে না ততক্ষণ। বামুন ঠাকুর এবার পুজো শুরু করে দিয়ে দেখতে পাচ্ছ ঘন্টা বাজাচ্ছে, ওদিকে ঘন্টা বাজাচ্ছে, কাছে বসে আছে, পুজো দেখে নাও, অসুবিধা নাও, লাইট ओम श्री चतुर्श्री भंग पौतल स्मृति स्पेना भातु स्पेना आदि 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 नमिषा स्मृति नदी हेतु स्पेना भातु आदि 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 দেখতে পাচ্ছ পুজো প্রায় কমপ্লিট। এবার আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ শাঁখ বাজাচ্ছে একটি ছেলে, পিছন থেকে আরেকজন ভিডিও করছে, দেখতে পাচ্ছ সবাইকে এখানে দাঁড়িয়ে আছে পুজো শেষ হওয়ার জন্য। আর সবাই জিনিসের জন্য খুবই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড আছি, অনেকদিন থেকে এক্সাইটেড ছিলাম আমরা। দেখতে পাচ্ছি এখানে সব দাদারা আছে, এখানে দেখতে পাচ্ছ সব ছেলেরা, ওখানে কাকিমারাও আছে, কারণ বুঝতেই পারছো এক জায়গাতে হচ্ছে, পাড়ায় হচ্ছে, নিজেদেরই সব লোক। এখানে আরতি কমপ্লিট হলে সবাইকে ভোগ বিতরণ করা হবে। আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার একটা মজার জিনিস, বাতাসা ছাড়ানো হচ্ছে, বাতাসা কুড়ানো হবে। বাতাসা কুড়ানো হলো, দেখতে পাচ্ছ। আর এই বলটি হাতে রাখা আছে, কারণ বলটিতে খেলতে বারণ করে দেয় আমাদেরকে বামুন ঠাকুর আজকে, তাই জন্য বলটি হাতে রাখা হয়েছে, বলটি পুজো হয়েছে, তাই জন্য খেলতে বারণ করা হয়েছে। এখন দেখতে পাচ্ছ বাতাসা ছড়ানো হলো, সবাই মজা করে নিয়েছে বাতাসা। এখন ফল দেওয়া হচ্ছে, সবাই এসেছে ফল নেওয়ার জন্য, বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরাও হয়তো কোনোদিনও করেছো, নিশ্চয়ই করেছো তোমরা, আমরা হয়তো করছি, তোমরা হয়তো করেছো। আমরা জিনিসটা মানে প্রথমবার করছি, আমরা ভীষণই এক্সাইটেড জিনিসটার জন্য, কারণ এই জিনিসটা আমরা প্রথমবার করছি, এই জিনিসটা আমরা খুবই এক্সাইটেড আছি, মানে খুবই এক্সাইটেড, বলে বোঝাতে আমরা কতটা এক্সাইটেড ছিলাম আমরা এই জিনিসটার জন্য। একটু আছে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমার স্যারের কথা বলছে, খাওয়া বন্ধ করেছে না, স্যারের কথা শুনবে না খাবে ঠিক করতে পারছে না, স্যার কিছু কথা বলছে, সেগুলোই তোমরা শুনবে কি, তারপর শোনাচ্ছি।
পুজোর পর প্রসাদ তো খেয়েছো সবাই, একটু মিষ্টি আনা হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে সবাইকে দেখতে পাচ্ছ। তোমরা যদি খাবে নাকি বলো, তোমাদেরকেও দেওয়া হবে, তাহলে চলে আসো প্র্যাকটিসে, তোমরাও পাবে। তাহলে মিষ্টি দেওয়া হচ্ছে সবাইকে, দেখতে পাচ্ছ এক এক লাইন ধরে মিষ্টি দেওয়া হচ্ছে। মিষ্টি দেখে তোমরা বুঝতে পারছো কী মিষ্টি, এটা মিহিদানা বলে এটাকে। সবাই দেখছো আসছে মিষ্টি খাওয়ার জন্য, খুবই